নমস্কার বন্ধুরা, আজ আমার নতুন চ্যানেল হচ্ছে মিটিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজ আমি অনেক বিপদে পড়ে এই চ্যানেল খুলেছি। আমার স্বামীর খুব শরীর অসুস্থ, বিগত 3 বছর ধরে সে বিছানায় আছে তার ট্রিটমেন্টের জন্য। আপনারা যদি এই রেসিপিটা দেখে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার সুবিধা হয় তার ট্রিটমেন্ট করাতে। আমি এক সয়াবিনের রেসিপি করতে চলেছি, আপনাদের সামনে দেখাতে চলেছি। প্রথমে সয়াবিনটাকে সিদ্ধ করে জল ঝারিয়ে নিয়েছি। এবার আদা বাটা, রসুন বাটা একে একে দিচ্ছি, নুন হলুদ দিয়েছি। এবার একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, সয়াবিনের পরিমাণ মতো দিয়ে এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 1 চামচ থেকে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। 1.5 চামচ কর্নফ্লাওয়ার আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। কর্নফ্লাওয়ার, একটু ময়দা দিয়ে দিলাম। দিয়ে এই সমস্ত উপকরণগুলো দিয়ে 1.5 চামচ তো ময়দা দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটা ডিম দিয়ে দেবো। একটা হোক দুটো হোক সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দেবেন। একটা ডিম ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ডিমটা ভেঙে দিলাম। সমস্ত উপকরণ এবার অ্যাড করে নেব। ভালো করে মিশ্রণটিকে ভালো করে ম্যারিনেট করে নেব। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে প্রতিটা সয়াবিনের মধ্যেই সমস্ত অ্যাড থাকে। এবার তেল গরম করে কড়াইতে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে সয়াবিনগুলো। একটা একটা করে ছেড়ে দিলাম, যাতে কারোর গায়ের সাথে কারোর লেগে না থাকে। সয়াবিনগুলো যাতে একে একে সুন্দরভাবে ভাজা হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে সয়াবিনগুলো বন্ধুরা ভেজে নেব টাইম ধরে, হালকা আঁচে, যাতে দেখতেও একটু লাল লাল মতো হবে। সেই রকমভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে সয়াবিনগুলো। সয়াবিনের এই রেসিপিটা অত্যন্ত ভালো খেতে লাগে। একটা একটা করে সয়াবিন ছেড়ে দিলাম কড়াইতে। খুন্তি দিয়ে একটু হালকা হাতে একটু বিছিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে প্রতিটা সয়াবিন ভাজা হয়ে যায়। কোট করে নেওয়া সয়াবিনগুলো সুন্দর করে যাতে ভাজা হয়ে যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এবার সয়াবিনগুলো একটু নেড়ে চেড়ে দেবো। অল্প আঁচেও করতে পারেন, একটু হাই ফ্লেমে দিয়েও করতে পারেন। দেখতে হবে যে সয়াবিনগুলো যাতে ভালোভাবে একটু ভাজা হয়। আমি এখানে লো ফ্লেমে দিয়ে করেছি, তাই একটু আস্তে আস্তে সয়াবিনটা ভাজা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সয়াবিনটা আস্তে আস্তে সুন্দর করে একটু ভাজার চেষ্টা করছি, যাতে খেতেও ভালো হয় আর টেস্টি হয়। প্রতিটা সয়াবিন একটু উল্টে পাল্টে দিতে হবে। সয়াবিনগুলো যেখানে জড়িয়ে আছে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো তুলে নেব একটা প্লেটে। প্রতিটা সয়াবিন আস্তে আস্তে তেল ঝারিয়ে সুন্দরভাবে তুলে নিতে হবে। আপনারা দেখছেন এই রেসিপিটা সয়াবিনের এক সুন্দর রেসিপি। এবার সমস্ত সয়াবিন আমি তুলে নিয়েছি এইভাবে। এবার একবার দুবার যতবারই হোক এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর আমি গ্রেভি করব। গ্রেভির জন্য চাই কোয়া পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম। কড়াইতে তেল গরম করে তাতে একটু জিরা ফোড়ন দিয়েছি। জিরা ফোড়ন দিলাম কড়াইতে তেল গরম করে, তাতে দিলাম তাতে দিলাম হচ্ছে রসুন বাটা, আদা বাটা। তেল গরম করে আদা বাটা, রসুন বাটা, তাতে আবার পেঁয়াজগুলো দিলাম, দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু পেঁয়াজ তাতে অ্যাড করলাম। ভালোভাবে তেলটার সাথে সমস্ত মশলা যাতে একসাথে মিশে সেই দিকে খেয়াল রাখতে হবে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সমস্ত মশলা। পেঁয়াজগুলো একটু কোয়াগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ভালোভাবে মশলা অ্যাড হয়। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মশলা হচ্ছে। আর একটু পেঁয়াজ অ্যাড করলাম। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে।
নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটু ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন সমস্ত উপকরণগুলো এবারে একসাথে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, ডুমো করা ক্যাপসিকাম কাটা ছিল, ভালো করে নাড়াচাড়া করে এবার সস দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। টমেটো কেচাপ দিয়ে নাড়িয়ে নিয়ে উপকরণগুলো আবার একটু ভালো করে মিক্সড করে নিলাম ভালোভাবে। এবার একটু সয়া সস দিয়ে দিচ্ছি ওই মিক্সড উপকরণের মধ্যে। পেঁয়াজ আদা করার মধ্যে সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিক্সড করে নিলাম। আর একটু জিরা দিয়ে দিচ্ছি, অল্প একটু, আপনারা প্রয়োজন মতো আপনাদের দিয়ে দিতে পারেন। অল্প একটু জিরা দিয়ে আবার ওই উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে জল দিয়ে দিলাম। নুন হলুদও দিয়ে দিয়েছিলাম। এবার সয়াবিনগুলো একে একে দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন সয়াবিন ফুটছে জলের মধ্যে, ঝোলটাও ফুটছে। এবার সেই ঝোলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার আগে থেকে গুলে রাখা, এই গুলে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। ফুটন্ত ঝোলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব যাতে গ্রেভিটা একটু মাখা মাখা হয়। আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন কম বেশি। দেখছেন যে কি সুন্দর ঝোলটা ফুটছে, আর গ্রেভিটাও বেশ মাখা মাখা হচ্ছে, কালারটাও সুন্দর এসছে, দেখতে খুব সুস্বাদু লাগছে, খুব ভালো একটা কালার এসছে। এবার একটু হালকা হাতে নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সমস্ত সয়াবিনের মধ্যে গ্রেভিটা ঠিকঠাক মতো নুন ঝাল মশলাগুলো ঢোকে। সুন্দরভাবে গ্রেভিটা ফুটছে, তাতে একটুখানি নুন দিলাম স্বাদ মতো। আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন, যে যেমনভাবে পছন্দ করেন নুন দেবেন। আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা দেখছেন খুব সুন্দর। এবারে একটু চিনি দিয়ে দিলাম, টেস্টের জন্য একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও ভালো হবে। একটু নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম টেস্টটা আরও ভালো হওয়ার জন্য। দেখছেন কি সুন্দর মাখা মাখা একটু গ্রেভিটা এসছে। একটি পাত্রে এই মাখা মাখা